সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলকদ মাসের শেষ জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্রতম স্থান মসজিদের মধ্যে এসে বসে কিছু কথাবার্তা শোনার পাশাপাশি তার পবিত্রতম ঘরে এসে সিজদা দেওয়ার মতো সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর কুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করছি। সম্মানিত হাজিরা, আমরা জানি এই জিলকদ মাস শেষ হওয়ার পরপরই আগামীতে যে চাঁদটা উদিত হবে সেটা হবে জিলহজ মাস। অনেক হাজিগণ হজ করার লক্ষ্যে পবিত্র কাবা শরীফে অবস্থান করতেছে, সৌদি আরবে অবস্থান করতেছে, বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে। পাশাপাশি যারা যেতে পারে নাই, অন্তত পক্ষে কোরবানি করার মতো সামর্থ্য রয়েছে, তারাও আস্তে ধীরে কোরবানির প্রস্তুতি নিয়ে নিচ্ছে, কোরবানির বাজেট নির্ধারণ করতেছে। গরু কোরবানি দিবে নাকি ছাগল কোরবানি দিবে নাকি মহিষ কোরবানি দিবে, সেরকম কতগুলো চিন্তা চেতনা কথাবার্তা ফ্যামিলির মধ্যে চলতেছে। এই যে কোরবান, এটা বছরে একবার আমাদের সামনে আসে। যখনই কোরবান আসে তখনই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো আমাদের সামনে আসে। যতবারই কোরবান আসে ততবারই আলেমগণ, মসজিদের খতিবগণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাগুলো যেন মানুষের মন থেকে হারিয়ে না যায়, এই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফে 37 নং সূরা আস-সাফের 100 নং আয়াত থেকে শুরু করে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আমরা শুধু শুনি, আলেম ওলামাদের মুখ থেকে ওয়াজ নসিহতের মাধ্যমে আমরা এগুলো শুনি, কিন্তু কখনো আমরা হয়তো কোরআনুল কারীম খুলে নিজেরা একটু পড়ার জন্য হয়তো চেষ্টা করি নেই, এমনও আমাদের মধ্যে আছে। তো বলতে চেয়েছিলাম, হযরত এই কোরবান, এটা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওখান থেকে আসে না, এটা সাইয়্যিদনা আদম সফিউল্লাহ, আমাদের সকল মানুষের পিতা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, অর্থাৎ যত মানব জাতি আছে সকল মানুষের পিতা যিনি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকেই মূলত এই কোরবান এটা ধারাবাহিকভাবে আমাদের কাছে এসেছে। তবে সবচেয়ে বেশি হৃদয় বিদারক ঘটনা যেটা হয়েছে, যেটা মানুষের অন্তরে নাড়া দিয়েছে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা যেখান থেকে পেয়েছে, ওটা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এমন একজন নবী ছিলেন যাকে খলিলুল্লাহ বলা হয়। খলিল, আল্লাহর খলিল। খলিল কাকে বলে? যিনি রবের সন্তুষ্টির জন্য নিজের সমস্ত কিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকে, ওনাকে বলা হয় খলিল। দুনিয়াতে এমন কোন মানুষ নেই যে আরেকজনের জন্য সবকিছু বিসর্জন দেবে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবকিছু কুরবানি দিতে তিনি সদা সর্বদা প্রস্তুত ছিলেন। এজন্য তাকে খলিলুল্লাহ বলা। আর আরো কতগুলো উপাধি আছে, যেমন
আবুল আম্বিয়া, জাদ্দুল আম্বিয়া, ইমামুন নাস এবং হানিফ উপাধি তার নামে ভূষিত করা হয়েছে। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আস-সাফের 100 নং আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই কথাটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ তাআলা সেটা আমাদের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নোট করে দিয়েছেন। কি বলেছেন এই কথার মধ্যে? রব্বি, হে আমার রব, হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা যোগ্য সৎকর্মশীল ন্যায় পরায়ণ সন্তান দান করো। কোরবান অর্থই তো ত্যাগ করা, বিসর্জন দেওয়া, আত্মত্যাগ করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা সৎকর্মশীল ন্যায়পরায়ণ সন্তান দান করো। অবশ্যই এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। আমাদের জন্য শিক্ষাটা কি? আমরা আল্লাহর কাছে ছেলে মেয়ে চাই, তবে আমাদের মতো করে চাই। আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও। আমরা কি কখনো এইভাবে দোয়া করেছি, আয় আল্লাহ আমাকে একটা নেককার পরহেজগার আমলে সালিহিন সন্তান দান করো? এভাবে চেয়েছি? আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, সন্তানটা চোর হলো, অথবা ডাকাত হলো, অথবা অন্যায়কারী হলো, এখন আমরা কি ওই সন্তান নিয়ে সন্তুষ্ট থাকতে পারবো? আপনাদেরকেই প্রশ্ন করলাম, আমরা সন্তুষ্ট থাকতে পারবো? কেন পারবো না? বলছে হুজুর, সন্তানের মতো হলেই তো আমরা আনন্দিত হতাম। আর আমার সন্তান যদি ন্যায়পরায়ণ হয়, সত্যবাদী হয়, আমলে সালেহ হয়, তাহলে আমার চেহারা উজ্জ্বল হবে। সন্তান যদি খারাপ হয়, এমনও তো আছে মা বাবারা বলে, তোমার মতো সন্তান আল্লাহ না দিতেই তো আমি বেঁচে যাই। এমনও বদয়া দেয় না? আছে তো। এটা আমরা চাইতে না জানার কারণে। তাহলে এখান থেকে 1 নম্বর জিনিস যেটা পেলাম সেটা হলো আল্লাহর কাছে চাইতে জানতে হবে, আয় আল্লাহ আমাকে কল্যাণকর সন্তান দান করো, যেটা আমার দুনিয়ায়ও উপকার হবে। যে সন্তান দুনিয়ার জন্য উপকার হবে, আমি পরকালে চলে গেলে সেখানেও যেন আমার সন্তানটা উপকার হতে হবে, সন্তানের কারণে আমার উপকার হবে। আবার সমাজে এমন আছে, কারো যদি সন্তান না হয় তখন আমরা আফসোস করি, আল্লাহ আমাকে একটা সন্তান দিচ্ছে না, আল্লাহ আমাকে একটা সন্তান দিচ্ছে না। আবার এমন আছে, সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, স্ত্রীকে তালাক দিয়ে দেয়, কেন? সন্তান হচ্ছে না। মানুষের কোন জায়গায় গেলে কল্যাণ হবে আর কোন জায়গায় গেলে অকল্যাণ হবে সব কিছু জানেন তিনি কে? আমার আল্লাহ। আর এখানে আমরা যখন আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকি, তখন আল্লাহ তাআলার কাছে সেটা অপছন্দনীয় হয়ে যায়। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। সন্তান হয় না বলে স্ত্রীকে তালাক দিতে হবে বা মানুষের কটূক্তিমূলক কথা শুনতে হবে, এই কাজ যেন না হয়। যে আল্লাহ একজন মহিলার গর্ভে একসাথে 7-8টা সন্তান দিতে পারে, সে আল্লাহ কি আরেকজনকে একটাও দিতে পারলো না? আমরা তো আধুনিক জামানায় বিভিন্ন ধরনের বিভিন্ন অনলাইনের মাধ্যমে আমরা সেগুলো দেখতেই পাই। একটা মহিলার একসাথে 5টা সন্তান, তো সে আল্লাহ কি ওইটাকে একটা দিতে পারবে? আফসোস, আমরা মানুষ, তাই আমাদের মনের মধ্যে অনেক ধরনের কুচক্র থাকে। তবে একটা কথা মনে রাখবেন, কোন মানুষের কোন দুর্বলতা ধরে যেন ঠান দেওয়া না হয়। আল্লাহ তাআলা ওটা একদমই পছন্দ করে না। আমরা কি করি, সবসময় কারো দুর্বলতা পাইলে সেই জায়গায় কুচা দিই, বারবার সেই জায়গায় কুচা দিই, তুমি এমন বলে তো তোমার এরকম হচ্ছে, এটা যেন না হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
৮৬ বছর বয়স পর্যন্ত একটা সন্তানের বাবা হতে পারলেন না, অথচ তিনি ছিলেন খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজের জীবনের সব কিছু বিসর্জন দেওয়া একজন জলিলুল কদর নবী। ৮৬ বছর বয়স, বৃদ্ধ বয়স। এই সময়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দেয়, ওগো ইব্রাহিম নবী, আমার আল্লাহ খবর পাঠাইলো আপনাকে একজন আমলে সালেহ নেককার সন্তানের বাবা আমার আল্লাহ আপনাকে বানাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো জিবরাইল, কি বলো, আমার সাথে দুষ্টামি করো নাকি? ৮৬ বছর বয়সে আমার আল্লাহ আমাকে সন্তানের বাবা বানাবে, কেমন বলো, এটা কেমনে সম্ভব? যাই হোক, দীর্ঘ ঘটনা। ৮৬ বছর বয়সের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সন্তানের বাবা বানালেন তার দোয়ার বরকতে। কারণ প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তিনি দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাকে একটা নেককার পরহেজগার সৎ কর্মশীল সন্তান দান করো। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলেন। যেহেতু জুমার আলোচনা সংক্ষেপ করব, এরপরে সন্তান একদম ছোট, কয়েক মাস হয়েছে মাত্র। আল্লাহ তাআলা আবার হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খবর পাঠালেন, বলো আমার ইব্রাহিম নবীকে তার সন্তান এবং তার স্ত্রী হাজারাকে যেন বনবাসে দিয়ে আসে। বৃদ্ধ বয়সে যদি একটা সন্তান পায়, এই সন্তান তাকে যদি কোথাও বনবাসে দিয়ে আসতে বলে, মন কি আর মানবে? আরে বিয়ের 10 বছর পরে সন্তানের বাবা হলে তো সে আত্মহারা হয়ে যায় খুশিতে, তখন তার সন্তানের দিকে কাউকে নজরও দিতে দেয় না। ধরিয়ে আমার সন্তান অসুস্থ হয়ে যাবে, যদি শুনে সন্তান অসুস্থ হয়ে গেছে, দেখা যায় সন্তানের জ্বর হয়েছে, তার ভিতরে ক্যান্সার শুরু হয়ে যায়। সন্তানের জন্য এত মহব্বত, এত ভালোবাসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর নিয়ে আসলেন, ওগো ইব্রাহিম নবী, আপনার সন্তান এবং আপনার স্ত্রী হাজরাকে বনবাসে দিয়ে আসতে হবে, এটা আল্লাহর হুকুম। কোন কথা বলেন নাই, এক বিন্দু পরিমাণ তিনি বিচলিত হন নাই। তিনি মজবুত হৃদয়ে তার অন্তরের মধ্যে তার বাসনা পূর্ণ করবে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মা হাজারা এবং ছোট সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মরুভূমিতে চলে গেলেন। গাছপালা নেই, নদী নালা নেই, খাল বিল নেই, পাহাড় পর্বত নাই, ধুধু মরুভূমি, যেখানে থাকার মতো কোনো ঘর নেই, কোনো বাসস্থান নেই, কোনো লোকালয়, কোনো মানুষজন নেই। এমন একটা পরিস্থিতিতে, এমন একটা জায়গার মধ্যে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়সে পাওয়া, বৃদ্ধকালে পাওয়া ফুটফুটে সন্তান, নবীর সন্তান, চিন্তা করে দেখেন চেহারাটা কত সুন্দর হতে পারে, কত মায়াময় হতে পারে। বৃদ্ধ বয়সে পাওয়া সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে মরুভূমির মধ্যে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা হাজরাকে মরুভূমির মধ্যে রেখে আসতেছেন, মা হাজরা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আমি জানি তুমি কোনোদিন অন্যায় করতে পারো না, বিচার করতে পারো না, কোনোদিন তুমি জুলুম করতে পারো না। আমার স্বামী, এমন জায়গার মধ্যে রেখে যাচ্ছ, কোনো গাছ গাছালি নেই, কোনো নদী নালা নেই, পাহাড় পর্বত নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, কোনো মানুষজন নেই, কেমনে থাকবো, কেমনে থাকবো? এমন অত্যন্ত মরুময় এমন জায়গার মধ্যে আমরা কেমন থাকবো? স্বামীরে একটু কি মায়া হচ্ছে না নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো ধরনের কথা বলে না, তার কলিজা ফেটে যায়। প্রাণের স্ত্রী আর প্রাণের সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসবে,
কলিজা ফেটে যায়, জবান দিয়ে কোনো মতে আওয়াজ বাহির হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও প্রাণের স্বামী, প্রাণের স্ত্রী, এই জায়গার মধ্যে থাকো, আমার এই জায়গার মধ্যে থাকো, তোমাদেরকে নিয়ে যাওয়ার মতো আমার কোনো সুযোগ নেই। মা হাজরা যখন ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী রে, এমন জায়গায় কেন রেখে যাচ্ছ? আমি জানি তুমি কোনোদিন অন্যায় করতে পারো না, তুমি আমাদের প্রতি জুলুম করতে পারো না, নিঃসন্দেহে আল্লাহ পরে হুকুম হয়েছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকায় না, সামনের দিকে হাতে আর আঙ্গুল দিয়ে ইশারা করে বুঝিয়ে দেয়, আমার প্রাণের স্ত্রী রে, আমার আল্লাহর হুকুম হয়েছে, এই জন্য তোমাদেরকে মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছি। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহান। আর স্ত্রীও কেমন, সাথে সাথে ডাক দিয়ে বলে, আমার স্বামী, একদম চিন্তা করার কোনো কারণ নাই, যেখানে আমার আল্লাহ তাআলার হুকুম হয়েছে এই ধুধু মরুভূমির মধ্যে রেখে যাওয়ার জন্য, আমার এতটুকু বিশ্বাস আছে, এই মরুভূমির মধ্যে আমি যে আল্লাহ রেখে যাওয়ার জন্য বলেছে, সে আল্লাহ আমাদের জীবন বাঁচানোর ব্যবস্থা করে দিবে। মুহাব্বতের আওয়াজে বলুন সুবহান। আরে যিনি বলেন না সুবহানাল্লাহ, ঈমানটা কেমন, কত মজবুত। এরপরে বলতে চাইছিলাম, দেখেন এখানে মরুভূমির মধ্যে রেখে আসলেন, ছোটকাল থেকে সন্তানের অধিকার দিতে পারে নাই, স্ত্রীর অধিকার দিতে পারে নাই, এমন জায়গার মধ্যে রেখে আসার পরে যখন সন্তান এবার উপযুক্ত হয়েছে, একটু আব্বু আব্বু করে কথা বলতে পারে, 10-12 বছর 13 বছরের সন্তান কথা বলে, কত যে আনন্দ লাগে। আমাদের যাদের সন্তান আছে, ছোট ছোট সন্তান, যখন আমরা প্রবাস থেকে যখন আসি, ঘরের দরজায় দাঁড়িয়ে যদি সন্তান একবার ডাক দেখে, বাবা তুমি আসছো নাকি, কলিজার ভিতর থেকে একটা নাড়া দে, আমার সন্তান আমার কত মহাব্বতের সাথে একটা ডাক দিল। বাজার থেকে আসলে যদি সন্তানকে রাস্তায় রেখে ঘরে এসে আগে সন্তানকে কোলে নেয়, এমন মহাব্বতের সন্তান যখন 12-13 বছরের হয়, যখন কথা বলতে পারে, আরো মায়া, সন্তানের মায়া কলিজার মধ্যে লেগে যায়। এমন মুহূর্তে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখায়, আবু ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার দরবারে কুরবানি দিতে হবে। একদিন, 2 দিন, 3 দিন নয়, অনেকবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ স্বপ্নে দেখায়, তিনি একবার উট জবাই করে দেয়, কোনো কাজ হয় না, আবার স্বপ্নে দেখে, আরেকটা দান সৎকার করে, কোনো কাজ হয় না, আবার স্বপ্নে দেখে। এইভাবে করে দেখতে দেখতে পরবর্তী সময় তিনি বুঝতে পারলেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে মনে হয় আমার সবচেয়ে প্রিয়, আমার অধিকার হারা ছেলে মেয়েদের মধ্যে থেকে আমার অধিকার হারা ছেলে আমার ইসমাইলকে মনে হয় আমার আল্লাহর দরবারে খুব পছন্দনীয় হয়ে গিয়েছে। আল্লাহ পাক এটা নোট করে দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 12-13 বছরের একজন ছোট সন্তান, তাকে যখন বলে, রে বাবা, আমি বারবার স্বপ্ন দেখি আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহ তোমার জবে করে দেওয়াটা আমার আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেল। ছোট সন্তান কি রকম বুদ্ধিমত্তা, আমার আল্লাহ পাক বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এমন বুদ্ধিমত্তা দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে বাবা, তোমাকে জবে করে দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো, তারা বাপ বেটা কি কথা বলে, আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে সবগুলো আমাদের জন্য নোট করে দিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ পাক বলতেছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন,
আমার সন্তান, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে তোমাকে জবাই করার দেওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জবাব দিয়ে বলেন, ফাকালা ইয়া আবাতি ফাল মা তুমারু ফাতাজিদুনি ইনশাআল্লাহ। হে আমার পিতা, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে হুকুমগুলো করা হয়েছে আপনি সেই হুকুম পালন করার জন্য প্রস্তুত হয়ে যান। তিনি বলে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমার আল্লাহর হুকুমে আপনি পিতা আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। মুহাব্বতের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বাবা সন্তানকে বলে, কোন সন্তান? যে সন্তানের জন্মের পরে কোন অধিকার দিতে পারে না। মরুভূমিতে ফেলে আসলে কি আর অধিকার হলো? স্ত্রীকে শহরে রেখে দিয়ে আসলো, সন্তানকে রেখে দিয়ে আসলো, উপযুক্ত হওয়ার পরে সন্তানকে ডেকে বলে, ও আমার সন্তান, আল্লাহর হুকুম তোমাকে জবাই করে দিতে হবে। আর সন্তানও বলে, অতএব আমার বাবা, আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান আছে এখন? আরে এখন তো সারা জীবন লালন পালন করেছে, একদিন ব্যতিক্রম হলে বলে, তোমার ঘরে জন্ম হওয়ায় আমার জীবনে কিছুই আমি পাই না। এখন তো এরকম হয়ে গেছে, যে মা বাবা ছোটকাল থেকে আমাকে উপযুক্ত করে ইনকাম করার মতো আমার একটা অবস্থান তৈরি করে দিছে, আমার ইনকাম ভালো, এখন মা বাবার ভালো না, আর এখন আর ভালো না। যখন খাইতে যাই জানতাম না তখন মা বাবা ভালো, আর এখন খাইতে জানি এখন মা বাবার ভালো না। যখন আমার উপার্জন ছিল না তখন মা বাবার লাশ ধরে ধরে জমাই খাম, আর এখন যখন উপার্জন হয়েছে এখন আর তারা ভালো না। এখন তাদের ঘরে জন্ম হওয়াটাই আমার ভুল হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এখানে সন্তানকে অধিকারই দিতে পারেনি। সন্তান কি বলল? আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। আর এখন আমাদের সন্তানরা এই কথা বলবে, এটা তো বছর বছর যুগ যুগ হয়ে গেছে এক কথায়। অথচ কোরবানি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু কোরবানির আলোচনা শুনলাম, গরু বড় থেকে নিলাম, জবাই করে দিলাম, আমার গরু সবচেয়ে বড়, স্ট্যাটাস দিলাম, কোরবানি হয়ে গেল, এটা না। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যে কোনো মূল্যে সন্তান মা বাবার বিরোধিতা করার কোনো সুযোগ নেই। যে কোনো মূল্যে দুনিয়াতে এমন কোন হাদিস, এমন কোন কোরআন দেখাতে পারবেন না। কোন আলেমের জবানে এরকম শুনছেন মা বাবা অন্যায় করেছে এই জন্য সন্তান মা বাবার বিরোধী হয়ে যেতে পারবে? কারণ আল্লাহ তো সুযোগই রাখে নেই। আল্লাহ তো একেবারে দোয়া শুনতে শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি বলেছে? আয় আল্লাহ, আমাকে আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে সেইভাবে লালন পালন করো যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে। এটার কোনো প্রশ্ন আছে? সেইভাবে। তাহলে মা বাবা আমাদেরকে কিভাবে লালন পালন করেছে এটা বুঝবেন যদি আপনি সন্তানের বাবা হন। আপনার সন্তান যেন আপনার সুখে সুখে রাখেন। আপনার মা বাবা, আমার মা বাবা আমাকে চুকে চুকে রেখেছে, কিন্তু আজকে আমরা ভুলে গেলাম। তারা সবসময় সাহিত্য বাজার থেকে বড় কিছু এনে ভালো কিছু এনে সন্তানের মুখে তুলে দিতে, আর আমরা চাই সবচেয়ে কম টাইমে তাদের মুখে তুলে দিতে। কোনো মতে খাইলেই চলে, কোনো মতে বাঁচলেই চলে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কথায় সন্তুষ্ট। এরপরে তিনি বললেন, হে আমার পিতা, আপনি আমাকে সন্তুষ্টিদের সফরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি আমাকে নিয়ে যেতে পারেন। আপনি আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপরে আমার আল্লাহ পাক সূরা আস-সাফের 103 নং আয়াত 100 নং আয়াত থেকে ধারাবাহিকভাবে আমার আল্লাহ তাআলা এই কথাগুলো বর্ণনা করেছেন। এরপর আমার আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাওয়াল্লাহু লিল জাবিন। তারা উভয়ে অনুগত্য প্রকাশ করলো
এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে খাত করে জমিনের মধ্যে শায়িত করলেন। এর মধ্যে আরো ঘটনা আছে, স্ত্রীকে বললেন সাজিয়ে দিতে, সাজিয়ে নিয়ে গেল, প্রতিমধ্যে আবার শয়তান এসে আক্রমণ শুরু করলো, ডিস্টার্ব শুরু করলো। এই সন্তান তোমাকে নিয়ে যাচ্ছে জবাহ করে দেওয়ার জন্য। বিভিন্ন ধরনের ঘটনাক্রমে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম খাত হয়ে শুইয়ে দিলেন, জবাহ করার জন্য উপযুক্ত হয়ে গেলেন। এরপরে তারা জবাহ করার জন্য যখন প্রস্তুত হয়ে গেলেন, ওদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে সে ডাক দিয়ে বলে, ওগো ইব্রাহিম নবী, আপনার কি হলো? আপনি আপনার সন্তানকে জবাই করে দিচ্ছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ মওকুফ করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম, আমি যে আল্লাহর জন্য জবাই করে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি, আমার সেই আল্লাহ কি দেখে না? আমি সেই আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সন্তানকে জবাই করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। এবারে করতে করতে যে ধারাবাহিকভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে উফুট করে খাত করে প্রথমে শুয়ে দিলেন। প্রিয় হাজিরিন, এই কোরবানির ঘটনাগুলো ওখান থেকে আমাদের পর্যন্ত এসেছে। আর সেই কোরবানি থেকে আমরা শিখেছি শুধুমাত্র একটা জিনিস, সেটা হলো গরু বড় কিনা। সেখান থেকে শিখেছি খাতটা কত দামি। সেখান থেকে শিখেছি কোরবানি গরু বড় থেকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়।